শীতের পিঠাপুলি পর্বে আজকে আপনাদেরকে করে দেখাবো ঝাল চিতই পিঠা। আমার খুব পছন্দের একটা পিঠা, এটা খেতে খুবই সুস্বাদু। আর রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এরকম পারফেক্ট ঝাল চিতই পিঠা বানানোর জন্য। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না একদমই। আমি আজকে আপনাদের সাথে অনেকগুলো টিপস শেয়ার করব পারফেক্ট চিতই পিঠা বানানোর। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালোভাবে দেখবেন, তাহলে আপনারা এরকম পারফেক্ট চিতই পিঠা বাসায় তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের এই পর্বটি। এখানে আমি 1 কাপ সেদ্ধ চাল সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে খুব ভালোভাবে চালগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সারা রাত পানিতে ভিজিয়ে রাখার কারণে চালগুলো অনেক নরম হয়ে যায়, আর এই চালগুলো দিয়ে পিঠা বানাতে গেলে খুব ইজি হয় ব্লেন্ড করতে। তো আমি এখানে নর্মাল ভাতের চাল, যেটা আমরা রেগুলার ভাত খেয়ে থাকি, সেরকম চালই নিয়েছি। আপনারা আতপ চালও নিতে পারবেন। এখন এই চালগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে ঢেলে নিব। ব্লেন্ডার জারে আমি চালগুলোকে ঢেলে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ নর্মাল তাপমাত্রার পানি। আপনারা চাইলে হালকা কুসুম গরম পানিও দিতে পারবেন। আমি আরও 1 কাপ পানি পরে অ্যাড করব। 1/3 কাপ দিয়ে দিচ্ছি রান্না করা ভাত। এই ভাতটা আপনারা গরম কিংবা ঠান্ডা যে কোনো ভাতই নিতে পারবেন। 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ। এখন এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিতে হবে। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আর 1 কাপ চাল ব্লেন্ড করতে আমি টোটাল 2 কাপ পানি ব্যবহার করেছি। তো এবারে এই ব্লেন্ড করা মিশ্রণটা আমি একটা বাটিতে ঢেলে নিব। তো ব্লেন্ড করা মিশ্রণটা আমি ঢেলে নিয়েছি, আর ব্যাটারটার কনসিস্টেন্সি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিতই পিঠার ব্যাটারটা কিন্তু একটু পাতলা হবে অন্যান্য পিঠার চাইতে, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো দেখিয়ে দিচ্ছি কি রকম ঘন বা পাতলা করতে হবে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন কতটা পাতলা করে এই ব্যাটারটা তৈরি করেছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। আমি 2 টেবিল চামচ নিয়েছি পেঁয়াজ কুচি, আর 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, আর 3-4টা কাঁচামরিচ একদম মিহি করে কুচি করে নিয়েছি। এখন এই সমস্ত উপকরণ আমি পিঠার ব্যাটারটার মধ্যে ঢেলে নিব। আপনারা চাইলে এখানে সামান্য একটু হলুদের গুঁড়াও দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। সমস্ত উপকরণ ঢেলে নেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর আমি আপনাদেরকে আরও একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা পাতলা রাখতে হবে। চিতই পিঠার ব্যাটারটা মোটামুটি একটু পাতলাই হয় অন্যান্য পিঠা থেকে। এখন পিঠাটা বানাতে চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা লোহার কড়াই আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি খানিকটা। যতবার পিঠা বানাবেন ততবারই প্যানটাকে একটা টিস্যু কিংবা কাপড়ের মধ্যে তেল ভালো মতো করে চুবিয়ে নিয়ে এটাকে ব্রাশ করে নিতে হবে। আর পিঠা যখন দিবেন কড়াইতে, তার আগে এরকম পিঠার ব্যাটারটাকে ভালোভাবে উপর থেকে নিচ ঢালবেন। এতে করে অনেকগুলো এয়ার বাবল ক্রিয়েট হবে, আর পিঠাগুলো খুব সুন্দর ফুলবে। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, আর দিয়ে দিলাম প্রথম পিঠার ব্যাটারটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করব। আর এই 1.5-2 মিনিটে পিঠাগুলো একদম পারফেক্টভাবে হয়ে যাবে। 2 মিনিট হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন পিঠা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। পিঠাটাকে এখন তুলে নিব। তারপর আমি কড়াইটাকে আবারও একটু তেল দিয়ে ভালো মতো মুছে নিব। তো এভাবে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। যতবার পিঠা কড়াইতে দিবেন কড়াইটাকে আগে একটু ভালোভাবে মুছে নেবেন, তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে কড়াই থেকে উঠে যাবে। তো চিতই পিঠা তৈরির মেন যে টিপস, সেটি হচ্ছে পিঠার ব্যাটারটাকে একটু পাতলা করে বানাতে হবে।
আর চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর পিঠাগুলোকে বানাতে হবে। আমি আরও একটা পিঠা কড়াইতে দিয়ে নিয়েছি আর অপেক্ষা করছি আরও 2 মিনিট। 2 মিনিট পরে আমি এই পিঠাটাকে চেক করে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের পিঠাটা হয়ে গিয়েছে আর অনেকগুলো ছিদ্র হয়েছে। তো এভাবে ছিদ্রযুক্ত পারফেক্ট চিতই পিঠা বানাতে চাইলে আপনারা এখন বাসাতেই তৈরি করে নিতে পারবেন গ্যাসের চুলায়। শুধু একটা লোহার কড়াই বা মাটির খোলা থাকলেই হবে, আর কিছুই দরকার পড়বে না চিতই পিঠা বানানোর জন্য। রেসিপিতে আমি যে টিপসগুলো বলেছি সেগুলো যদি ভালোভাবে আপনারা ফলো করেন তাহলে আপনারাও খুব সুন্দরভাবে এরকম ফুলকু ফুলকু চিতই পিঠা বাসায় বানিয়ে নিতে পারবেন। নিচে অনেক বেশি ক্রিস্পি আর উপরে তুলার মতো সফট এই পিঠাগুলো আমি শুটকির লাল ভর্তা দিয়ে খাবো, কারণ এই শুটকির লাল ভর্তা আমার কাছে খুবই মজা লাগে। তো আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার সার্থকতা। একটা পিঠা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি কাছ থেকে, তাহলে বুঝতে পারবেন যে কতটা পারফেক্টভাবে আমাদের এই পিঠাগুলো হয়েছে। তো ভর্তা রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের আমার আজকের পর্বটি ভালো লাগবে। প্রতিটা ভর্তা খেতে দারুণ স্বাদের। এখানে আছে সরিষা ভর্তা, চ্যাপা শুটকি ভর্তা আর ধনেপাতা ভর্তা। তাহলে চলুন দেখে নিই এই মজাদার ভর্তাগুলো কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি সরিষা ভর্তা করব, এজন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 6-7টা রসুনের কোয়া আর স্বাদ মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা আপনাদের ঝাল বুঝে অ্যাড করবেন। আর আছে হাফ কাপ পরিমাণ সরিষা, আমি লাল এবং হলুদ সরিষা দুইটা মিলে নিয়েছি হাফ কাপ। এই সরিষাগুলোকে আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পর খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তাহলে চলুন এবার আমরা ভর্তা তৈরি করতে চলে যাই। চুলায় একটা প্যানে আমি 1 চা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে সরিষার তেলও অ্যাড করতে পারবেন। এখন এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। আর কাঁচামরিচের বোটার অংশ থেকে আমি একটু কেটে নিয়েছি, এতে করে এই কাঁচামরিচগুলো ফেটে উঠবে না। এখন হালকা একটু ভেজে নিতে হবে মরিচ, পেঁয়াজ আর রসুনকে, যেন এগুলোর কাঁচা ফ্লেভারটা চলে যায়। আর এতে করে আরও একটা সুবিধা হয়, এই ভর্তাগুলো অনেক দিন পর্যন্ত, মিনিমাম 1 সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায়, গন্ধ হয় না। তো আমার পেঁয়াজ, মরিচ আর রসুন ভাজা হয়ে গিয়েছে। আমি এখন একটা প্লেটে এগুলোকে তুলে নিব। তো আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের সরিষাগুলো, যেগুলো আমরা পানিতে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, তারপর খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এবার আমি পাটায় এগুলোকে একদম মিহি করে বেটে নিব, তবে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে এই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। এবার আমি দেখাবো ধনে পাতা ভর্তা। এর জন্য আমি 1 কাপ ধনেপাতা কুচি নিয়েছি, হাফ কাপ নিয়েছি পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচামরিচ আর 5-6টা রসুনের কোয়া। এখন এই সমস্ত উপকরণকে হালকা একটু টেলে নিতে হবে। তো এই সমস্ত উপকরণ টেলে নেওয়ার জন্য এখন আমরা চুলাতে চলে যাব। এই ভর্তাটা খেতে দারুণ স্বাদের হয়ে থাকে। আপনারা অবশ্যই এই শীতের সময় এই ভর্তাটা তৈরি করে দেখবেন। সেম প্যানের মধ্যে আমি যে তেলটা অবশিষ্ট ছিল তার মধ্যে সব উপকরণ অ্যাড করে নিচ্ছি। এখানেও ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এখন সমস্ত উপকরণকে হালকা একটু ভেজে নিতে হবে, 1 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। এতে করে পেঁয়াজ আর রসুন আর ধনেপাতা একটু নরম হয়ে আসবে, তবে একদম পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে ভর্তার কালারটা নষ্ট হয়ে যাবে আর খেতেও একটু তিতা তিতা লাগে। তো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা প্যানের মধ্যে উঠিয়ে নিব। প্যানের মধ্যে তুলে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে, তারপর পাটায় বেটে নিলে আমাদের ধনেপাতা ভর্তা তৈরি হয়ে যাবে।
আপনারা যদি পাটায় বাটতে না চান সেক্ষেত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েও এই ভর্তাটা তৈরি করে নেওয়া যাবে। তো আমি পাটায় বেটে ভর্তাটা তৈরি করে নিচ্ছি। এখন আমি শুটকি ভর্তা করে দেখাবো। এর জন্য আমি এখানে নিয়েছি 1.25 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ ধনে পাতা, 6-7টা বাঁশপাতা চেপা শুটকি, স্বাদ মতো কাঁচামরিচ আর 5-6টা রসুনের কোয়া। শুটকি ভর্তায় আমি ঝালটা অনেক বেশি পছন্দ করি, তাই আমি কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচটা অ্যাড করবেন। চাইলে কাঁচামরিচের পরিবর্তে শুকনা মরিচও দেওয়া যাবে, আস্ত শুকনা মরিচ। এখন এগুলোকেও আমি হালকা একটু তাওয়ায় টেলে নিব। এজন্য 1 চা চামচ পরিমাণ আমি রান্নার রেগুলার তেল দিয়ে নিয়েছি। শুটকি বাদে সব উপকরণ এখন তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এখন এই সমস্ত উপকরণকে আমি 1 মিনিটের জন্য ভেজে নিব। সমস্ত উপকরণ 1 মিনিট ভাজা হয়ে গেলে প্যানের একটা সাইডে উপকরণগুলোকে আমি রেখে দিচ্ছি। তারপর যে অংশটা আমি খালি করেছি তাতে শুটকিগুলো টেলে নিব। আর এই শুটকিটা অনেক বেশি নরম হয়ে থাকে, 2-1 মিনিটে এই শুটকিটা টালা হয়ে যায়, মানে সেদ্ধ হয়ে যায়। খুব বেশি একটা সময় লাগে না এই শুটকিটা টেলে নিতে। শুটকিটা যখন নরম হয়ে যাবে তখন সব উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে 2 মিনিটের মতো সব উপকরণ একসাথে ভেজে নিচ্ছি। আমি এর মধ্যে থেকে যে কাঁটাটা ছিল শুটকি মাছের সেই কাঁটাগুলো উঠিয়ে নিয়েছি। তো আমার শুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে, সবকিছু এখন রেডি ভর্তা তৈরির জন্য। এখন আমি একটা প্লেটে এগুলোকে ঢেলে নিব। একটা প্লেটে আমি এখন শুটকি, পেঁয়াজ, মরিচ, রসুন সব ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিতে হবে। তারপর আমি পাটায় এগুলো সব একসাথে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তো পাটায় কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার শুটকি ভর্তা। আর এভাবেই আমি 3টা শুটকির ভর্তা সহ 3টা ভর্তা তৈরি করে নিয়েছি পাটায় বেটে। খুবই মজাদার এই ভর্তাগুলো, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায়। আর খেতে যে কতটা মজা লাগে চিতই পিঠার সাথে, সেটা বাসায় আপনারা বানালেই বুঝতে পারবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।